হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। এই নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক আর তোমরা খুব ভালো করে পড়াশোনা করো যাতে এই বছরে একটা চাকরি পেয়ে যাও খুব তাড়াতাড়ি। তো চলো আজকের ক্লাস শুরু করব, নতুন বছরের প্রথম ক্লাস। জিওগ্রাফি এমসিকিউ এর যে সিরিজটা আমরা করছিলাম ওটাই কন্টিনিউ করব। ক্লাস 8 হবে আজকে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে দেখে নেবে। আর 25টা কোশ্চেন আমরা সলভ করব। আর এটা জিওগ্রাফির মিক্স রিলেটেড, মানে কোনো এরকম ব্যাপার না যে একটা চ্যাপ্টার থেকে সব কোশ্চেন দিচ্ছি, মিক্স কোশ্চেন থাকবে। আর তার আগে একটা কথা বলে রাখি যে আমার এই ভিডিওগুলো কিন্তু সমস্ত জব এক্সামের ক্যান্ডিডেটদের জন্য, মানে শুধু ডাব্লিউবিসিএস এর বলে কোনো কথা নেই, সবাই দেখতে পারো নিশ্চিন্তে। তো চলো আজকের ক্লাস শুরু করি। 1 নাম্বার কি বলছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ দ্য ব্রডেস্ট কন্টিনেন্টাল শেলফ? তো ব্রডেস্ট কন্টিনেন্টাল শেলফ কোন স্টেটের রয়েছে ভারতে? অ্যান্সার কী হয়ে যাবে? গুজরাট। এবার কন্টিনেন্টাল শেলফ কাকে বলে? এটা হচ্ছে এজ মানে প্রান্ত অফ আ কন্টিনেন্ট দ্যাট লাইস আন্ডার দ্য ওশেন। তো এটাকেই বলা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। আর ব্রডেস্ট হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কোন রাজ্যে? সেটা গুজরাট। 2 নাম্বার কোশ্চেন দেখবো, দ্য টার্ম দোয়াব মিনস। দোয়াব টার্মটার মানে কি অ্যাকচুয়ালি? দোয়াব টার্মটার মানে হচ্ছে ল্যান্ড বিটুইন টু ট্রিবিউটারিজ অফ আ রিভার, মানে দুটো, একটা নদীর দুটো ট্রিবিউটারির মধ্যে মাঝে যে ল্যান্ডটা থাকে, ভূমিটা থাকে, সেটাকে বলা হচ্ছে দোয়াব। এবার এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট দোয়াবের নামগুলো আমরা জানবো, আর সেগুলো হচ্ছে কোন দুটো নদীর, মানে কোন দুটো নদীর ট্রিবিউটারির মাঝে অবস্থিত ল্যান্ডগুলো, সেইটা জানবো, বিকজ এইগুলো এক্সামে কিন্তু প্রচুরবার এসেছে। তো চলো এইগুলো ভালো করে দেখে নাও। সিন্ধ সাগর দোয়াব, এটা হচ্ছে বিটুইন ইন্দাস অ্যান্ড ঝিলাম। জেজ দোয়াব, দোয়াব এটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি নাম থেকেই মনে রাখতে পারবে, জে ই, এটা হচ্ছে ঝিলাম, আর সিএইচ মানে ছিনাব। আর হচ্ছে রেচনা দোয়াব, এটা হচ্ছে আর থেকে বুঝতে পারছো রাভি, আর সিএইচ থেকে বুঝতে পারছো ছিনাব। বাড়িটা হচ্ছে বিয়াস অ্যান্ড রাভি, বিস্ট হচ্ছে বিয়াস অ্যান্ড সতলেজ। তো এইভাবে মনে রাখবে, নাম থেকেই এগুলো অ্যাকচুয়ালি করা হয়েছে, তো বুঝতেই পারবে তোমরা। নেক্সট হচ্ছে কি, ওই আগের স্লাইডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সব কটা মনে রাখতে হবে। 3 নাম্বার বলছে কি, দ্য কারেক্ট অর্ডার অফ দ্য গিভেন হিলস ফ্রম ওয়েস্ট টু ইস্ট। ভালো করে কোশ্চেনটা ফলো করো, পশ্চিম থেকে পূর্ব দিকে কারেক্ট অর্ডারে আর কি পাহাড়গুলোকে সাজাতে বলছে। তো সব থেকে পশ্চিমে কি আছে? গারো, তারপর খাসি, তারপর জয়ন্তিয়া, তারপর নাগা। তো এইগুলো মানে ম্যাপ ভালো করে দেখে রাখলে তোমরা এইগুলো পারবে। 4 নাম্বার হচ্ছে, দ্য নিউ অ্যালুভিয়াল ডিপোজিটস ফাউন্ড ইন দ্য গঙ্গেটিক প্লেন আর নোন অ্যাজ। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই যে নিউ অ্যালুভিয়াল ডিপোজিট। তো গঙ্গেটিক প্লেনের মধ্যে কি বলা হয় এটাকে, মানে যেটা নতুন সেটা হচ্ছে খাদার। আর যেটা ওল্ড অ্যালুভিয়াল ডিপোজিট, এটাকে কি বলা হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেয়ার, তারপরের কোশ্চেন, দেয়ার ইজ রেনফল ইন উইন্টার ইন তামিলনাড়ু ডিউ টু দ্য ফলোয়িং রিজনস। মানে কোন যুক্তির জন্য হচ্ছে তামিলনাড়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়? তো সেটা অ্যান্সার কি হয়ে যাবে এখানে? কি কি বলেছে? সাউথ ওয়েস্ট মনসুন, নর্থ ইস্ট, ট্রপিক্যাল কস্ট কারেন্ট, নান অফ দিস। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? নর্থ ইস্ট মনসুন। এই কোশ্চেনটাও কিন্তু বহুবার এসেছিল। তারপরে হচ্ছে, হুইচ অফ দ্য প্ল্যানেটস ইজ নিয়ারেস্ট টু দ্য আর্থ। মানে আর্থের সব থেকে কাছে কোন গ্রহটা রয়েছে এর মধ্যে? এটার অ্যান্সার হয়ে যাবে ভেনাস। ভেনাস মানে হচ্ছে শুক্র। ডিজেল লোকোমোটিভস আর ম্যানুফ্যাকচার্ড অ্যাট। ডিজেল লোকোমোটিভস ম্যানুফ্যাকচার করা হয় কোথায়? সেটা হচ্ছে বারাণসী। দ্য সেকেন্ড লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়া ইজ অফ দ্য রিভার। মানে দ্বিতীয় আর কি লার্জেস্ট রিভার বেসিন ভারতে কোনটা? সেটা হচ্ছে গোদাবরী। আর ফার্স্ট মানে সব থেকে লার্জেস্ট যে রিভার বেসিন সেটা কি? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, দেখি জানা আছে কিনা। তারপরে হচ্ছে, দ্য কান্ট্রি হ্যাভিং দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার টি কাল্টিভেশন। টি কাল্টিভেশনের আন্ডারে হচ্ছে লার্জেস্ট এরিয়া কোন কান্ট্রির? অ্যান্সার কি হয়ে যাবে? ইন্ডিয়া। নেক্সট হচ্ছে কি, আফটার টেক্সটাইল দ্য সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। মানে টেক্সটাইলের পরে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি ভারতে কোনটা? সেটা কি অ্যান্সার? সেটা হচ্ছে সুগার। 11 নাম্বার দেখবো, হুইচ, সরি এখানে স্পেলিংটা ভুল আছে। হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য আর্থস টুইন। তো আর্থস টুইন কাকে বলা হয়, মানে কোন গ্রহকে বলা হয়? সেটা হচ্ছে কি ভেনাস। তারপরে দেখবো কি, ম্যাক্সিমাম লেন্থ অফ বর্ডার অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ অ্যাডজাসেন্ট টু দ্যাট অফ আদার স্টেটস। মানে ভারতের কোন রাজ্যের
সাথে আর কি সব থেকে বেশি রাজ্যের সীমা মানে বর্ডার লেগে রয়েছে, মানে সব থেকে ম্যাক্সিমাম লেন্থ, তো সেটা অ্যান্সার কি হয়ে যাবে, হচ্ছে ইউপি। এবার ইউপির সাথে কটা রাজ্যের বর্ডার আছে এটা জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। নেক্সট কোশ্চেন দেখবো, the length of Himalayas from east to west along Indian border is approximately, এই যে হিমালয়ের লেন্থ সেটা পূর্ব থেকে পশ্চিমে ভারতের বর্ডার বরাবর কতটা, মানে অ্যাপ্রক্সিমেটলি কতটা, সেটা হচ্ছে কি 2500 কিমি। তারপরে দেখবো, দ্য ওয়াটারশেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার ইজ ফর্মড বাই, ইন্ডিয়া আর মায়ানমারের মধ্যে যে ওয়াটারশেডটা রয়েছে সেটা কি মানে কি দ্বারা গঠিত, সেটা হচ্ছে নাগা হিলস। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ মেজর সোর্স অফ ইরিগেশন ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে ইরিগেশনের মেজর সোর্স কোনটা, সেটা হচ্ছে টিউবওয়েলস অ্যান্ড আদার ওয়েল। অটাম ইকুইনক্স ফলস অন, এবার অটাম ইকুইনক্স এটার বাংলা কি, এটা হচ্ছে জলবিষুব। আর যেটা মহাবিষুব বলছি আগে এটা দেখে নাও, অটাম ইকুইনক্স ফলস অন মানে জলবিষুব কবে হয়, সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। এবার দেখো পাশে লিখে দিয়েছি, স্প্রিং অর ভার্নাল ইকুইনক্স বলা মানে ওটাকে বলা হয় মহাবিষুব, তো ওটা কবে, সেটা হচ্ছে 21শে মার্চ। দুটো তারিখ কনফিউজ হবে না, দুটো ভালো করে মনে রাখবে। তারপরে হচ্ছে রিভার্স ফ্লোয়িং ইনটু দ্য আরবিয়ান সি ফ্রম কেরালা ডোন্ট ফর্ম ডেল্টাস বিকজ, মানে যে সমস্ত নদীগুলো হচ্ছে আরবিয়ান সিতে পড়ে সেগুলো ডেল্টা ক্রিয়েট করে না, সেগুলো কি ক্রিয়েট করে, তো সেগুলো হচ্ছে ডেল্টা ক্রিয়েট করে না, অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকমভাবে বলা হয়েছে ডেল্টা ক্রিয়েট করে না, সেটার রিজন কি, তো সেটা রিজন হচ্ছে কি যে দে ফ্লো ওভার স্টিপ স্লোপস, মানে তারা খাড়া মানে একটা ভীষণ উঁচু খাড়া ইয়ের থেকে এসে পড়ছে ডিরেক্ট, সো তারা ডেল্টা ফর্ম করতে পারবে না, সেই জন্যই আর কি এটা বলা হচ্ছে। তারপরে হচ্ছে কি 18 নাম্বার কি বলছে, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ, কেদারনাথ আর ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস, এগুলো কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। 19 নাম্বার দেখবো, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হিমালয়ান পাস শিবকিলা লোকেটেড, এটা আইএএস 2008-এ এসেছিল কোশ্চেনটা, তো শিবকিলা পাসটা হচ্ছে কোথায় অবস্থিত, সেটা কি সতলেজ ভ্যালি বা শতদ্রু উপত্যকা। নেক্সট হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হিল রেঞ্জেস ইন অর্ডার ফ্রম নর্থ টু সাউথ, এই টাইপসের কোশ্চেন না আসে, মানে অনেক সময় আসে, ওরা যদি মানে দেখতে চায় যে মানে তোমরা অ্যাকচুয়ালি ম্যাপটা ভালো করে জানো কি না, তো এখানে বলছে কি যে নর্থ থেকে সাউথে কোন হিল রেঞ্জগুলো রয়েছে, মানে পরপর নর্থ থেকে সাউথে আর কি বলতে হবে, তো কি কি আছে দেখে নিই। 1 নাম্বার হচ্ছে নাল্লামালা হিলস, সব থেকে উত্তরে রয়েছে, তার তলায় হচ্ছে নীলগিরি, তার তলায় আনাইমালাই, তারপরে কার্ডামম হিলস। কার্ডামম হিলস কিন্তু অ্যাকচুয়ালি ভারতের একদম মানে পশ্চিমঘাট পর্বতের এতে একদম দক্ষিণতম বিন্দু, মানে দক্ষিণতম পাহাড় বা পর্বত যাই বলো, তো দক্ষিণতম পর্বত হচ্ছে কার্ডামম হিলস। এই কোশ্চেনটা কিন্তু মনে রাখবে, অনেক সময় দিয়েও দিতে পারে। নেক্সট হচ্ছে কি, দ্য হিমালয়াস আর জেনারেলি ডিভাইডেড ইন্টু 3 রেঞ্জেস হুইচ ডোন্ট ইনক্লুড, দ্য মানে হিমালয়কে যে 3খানা রেঞ্জে ভাগ করা হয়, তো সেগুলো কি কি ফার্স্ট আমাদের জানার দরকার। উত্তরে কি রয়েছে, গ্রেটার হিমালয়, তারপর লেজার হিমালয়, দেন হচ্ছে শিবালিক, তাহলে কারাকোরাম তো কোথাও নেই, তাহলে এর মধ্যে ডোন্ট ইনক্লুড কোনটা হবে, কারাকোরাম। তারপরে দেখব কি, কনসিডার দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জেস, লাদাখ রেঞ্জ, কারাকোরাম, গ্রেটার হিমালয়, জাস্কার রেঞ্জ। এবার বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দিস ফ্রম সাউথ টু নর্থ, দক্ষিণ থেকে উত্তরের দিকে হচ্ছে এগুলোর কারেক্ট সিকোয়েন্স তৈরি করতে হবে, তো সেটা কি হয়ে যাবে, একদম দক্ষিণ থেকে উত্তরে বলেছে, তো দক্ষিণের ক্ষেত্রে পড়ছে এখানে গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়ের উত্তরে পড়ছে জাস্কার রেঞ্জ, জাস্কার রেঞ্জের উত্তরে লাদাখ, আর কারাকোরামটা সব থেকে উত্তরে গিয়ে পড়ছে, তো এইগুলো ম্যাপ ভালো করে খেয়াল রাখবে, তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে। নেক্সট কি, which of the following gives the correct sequence of hills in the east west direction, যেটা একটু আগেই বলছিলাম, ইস্ট ওয়েস্ট ডিরেকশানে হচ্ছে এই হিলগুলো আর কি কারেক্ট সিকোয়েন্স ক্রিয়েট করো, তো সেটা কি হয়ে যাবে, ইস্ট থেকে, ইস্ট থেকে কি কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি ওটাকেই ঘুরিয়ে দিয়েছে, তো ইস্টে হচ্ছে নাগা, আর এখানে ইস্টের পরে মানে ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছি পরপর, নাগা, মিকির, খাসি, গারো, আর ওখানে ছিল ওয়েস্ট টু ইস্ট, তো কোশ্চেনটা ভালো করে ফলো করবে, ইস্ট টু ওয়েস্ট নাকি ওয়েস্ট টু ইস্ট বলছে, মানে এইগুলো ফলো করবে, না হলে ভুলভাল অ্যান্সার টিক করবে।
24 নাম্বার কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হিমালয়ান পিকস ইন অর্ডার অ্যাজ দে অকার ফ্রম ওয়েস্ট টু ইস্ট। এই হিমালয়ান পিকগুলোকে ওয়েস্ট থেকে ইস্টে হচ্ছে সাজাও। তো কি হবে এর অ্যান্সার? ফার্স্ট হচ্ছে 3 নাম্বার নন্দা দেবী হচ্ছে ওয়েস্টে, 4 নাম্বার তারপর মানে নন্দা দেবী ওয়েস্ট থেকে, তারপর হচ্ছে ধুলাগিরি, তারপরে চলে এসো মাউন্ট এভারেস্ট, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় তোমরা তো জানো, সিকিমে। তো হচ্ছে মাউন্ট এভারেস্ট তার আগে পড়ছে, মানে কাঞ্চনজঙ্ঘার ওয়েস্টে পড়ছে মাউন্ট এভারেস্ট, তারপর ধুলাগিরি, তারপর ওইদিকে গিয়ে পড়ছে একদম ওয়েস্টে নন্দা দেবী। নেক্সট লাস্ট কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং। এর মধ্যে 3খানা রেঞ্জ বলা হচ্ছে, মানে 3টে পর্বত বলা হচ্ছে, মহাদেব হিলস, সহ্যাদ্রি পর্বত আর সাতপুরা রেঞ্জ। এবার সহ্যাদ্রি পর্বত মানে বুঝতে পারবে না, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের কথা বলা হচ্ছে। তো এইগুলো হচ্ছে কারেক্ট সিকোয়েন্স অফ দ্য অ্যাবাভ ফ্রম দ্য নর্থ টু সাউথ, মানে নর্থ থেকে সাউথে বলছে। এবার সব থেকে উত্তরে কি রয়েছে সেটা হচ্ছে মহাদেব হিলস, তারপর 3 নাম্বার হচ্ছে সাতপুরা, তার তলায় মানে একদম দক্ষিণে গিয়ে পড়ছে কি সহ্যাদ্রি পর্বত, অ্যাকচুয়ালি যেটাকে ওয়েস্টার্ন ঘাট বলা হয়, পশ্চিম ঘাট পর্বত। তো এতটা ক্লিয়ার? তো আজকে এতটাই ছিল ফ্রেন্ডস। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর গ্রুপে শেয়ার করো। এক্সামও কাছে চলে এসেছে, তাতে তোমাদের সবার হেল্প হয়। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখে দিও। আমাদের ডেইলি ভিডিও আপলোড হয়, সো তোমাদের যাতে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যাও, ওই জন্যই কথাটা বললাম। তো চলো আজকের ক্লাস শেষ করি এখানেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।